আজকে বাজারে গেছি কিন্তু ছেলেকে সাথে আর নেই নাই। তো আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে আর কি বাজার করে নিয়ে আসলাম। তো কি কি বাজার করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো বাজারে গেলে তো শর্টকাট আর কি আসা যায় না। তো ঘুরে ঘুরে দেখা যাইতেছে জিনিস কিনতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম আগে রান্নাটা আর কি শেষ করে তারপরে বাজারে যাই। তো আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে আর কি শুরু করতেছি। তো রান্না করব একটু ডাউল রান্না করব এবং সাথে একটু ভর্তা আর কি রান্না করব। আর যেহেতু আর কি মেয়ে স্কুলে আর কি চলে গেছে, তো ছেলে আর কি 11:30টার দিকে আর কি বের হবে। তো বাজার থেকে ঘুরে আসতে আসতে রান্না বসাতে গেলে অনেকটা আর কি সময় লেগে যাবে। পরে দেখা যাবে আমার ছেলেটা আর কি না খেয়ে আর কি ওকে আর স্কুলে যাইতে হবে। এর জন্য আর কি ভাবলাম রান্নাটা করে তারপরে আর কি বাজারে যাব। আর যাই হোক, এই তো এখানে কিন্তু ডাউলটা তো ঘুটে তো একদমই ফুটন্ত আর কি গরম পানি দিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো আমার হাজবেন্ড আর কি ঘুমে থেকে উঠে অনেকটা তাড়া দিতেছে যে তাড়াতাড়ি একটু করো, আমার অনেকটা কাজ আছে, তোমাকে বাজারটা করে দিয়ে তারপরে আমি আবার চলে যাব। তো এদিকে তাড়াতাড়ি আর কি করতেছিলাম। আর এদিকে দেখেন তাড়াতাড়ির কাজ কিন্তু একদমই হয় না। এদিকে ডাউলটা আর কি একদমই উতলে পুরা রান্নাঘরটা আর কি ভরে গেছে, চুলাটা আর কি মাখাই গেছে একদমই। আর যাই হোক, পরে আর কি পরিষ্কার করে নিলাম, যেহেতু আর কি ভিডিও করি, দেখতে অনেকটা খারাপ লাগতেছিল। তো ভাবলাম আগে পরিষ্কার তো করে নেই। আর এই তো এখানে কিন্তু শুকনো মরিচটা ফোড়ন দেওয়া হয়ে গেলে তো এখানে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে নিলাম। এখন সুন্দরভাবে আর কি ভেজে ডাউলটা আর কি বাগার দিয়ে নেবো আমি। আর রান্নাটা অনেক তাড়াতাড়ি করতেছি এবং তাড়াতাড়ির কাজ কিন্তু কোনো রকমই আগায় না, আমার কাছে মনে হয় যে আরও পিছায় যায়। যাই হোক, আর এতে ডাউলটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি অফ ক্যামেরায় কিন্তু ভর্তার জন্য পেঁয়াজ তারপর শুকনো মরিচটা কিন্তু আমি অলরেডি আর কি ভেজে নিছি। ওইটা আর ভিডিওতে আমি নেই নাই, তো যেহেতু আর কি ভিডিওটা অনেক আর কি লং হয়ে যাবে এর জন্য। আর এই তো এখানে কিন্তু ভর্তাটা আর কি আমি করে নিছি। আর লাস্টে কিন্তু একটু পেঁয়াজ আর কি ভাজা আর পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু ভর্তায় কিন্তু অনেকটা পরিমাণে ঝাল খাই, কালার দেখে অনেকে হয়তো বা বুঝতে পারবেন। আর ভর্তায় ঝাল না হলে একদমই খেতে মজা লাগে না। আর ডাউলের সাথে কিন্তু একটু ঝাল ঝাল ভর্তা খেতে বেশ মজা লাগে। আর এই তো আমাদের জন্য আর কি আলু ভর্তাটা করা হইলো। আর এটা কিন্তু বাবুর জন্য একটু আলু ভর্তা করতেছি, কারণ বাবু তার ওইরকম ঝাল ভর্তা খাইতে পারবে না। আর ও কিন্তু আলু ভর্তা খেতে অনেকটা পছন্দ করে। তো মশলা দিলে দেখা যাইতেছে এই আলু ভর্তা এবং একটু ডাউল দিয়ে অনেক সুন্দর করে ভাতটা খেয়ে নেবে। আর যাই হোক, তো বাবুর জন্য আর কি ভর্তাটা বানানো হয়ে গেলে তো বাবুকে খাবারটা খাওয়াই দিয়ে তারপর আর কি বাজারে যাওয়া হয়েছিল। তো বাজারে যাওয়ার পরে কিন্তু আমি একটু আর কি ভিডিও নিতে পারি নাই। তো আমার হাজবেন্ড আর কি আমাকে নিচে রিক্সায় থেকে নামাই দিয়ে সে আর কি চলে গেছে। আর এতগুলি বাজার নিয়ে আর কি সিঁড়ি বেয়ে 3 তলা আর কি উঠা লাগছে, কি আর করার, কিচ্ছু করার নাই। আর মাছ মাংস আর কি শেষের দিকে ছিল, এর জন্য আর কি মাছ মাংসটা কেনা হয়েছে। তো কাঁচা বাজারটা একটু আর কি কিনি নাই। আর যেহেতু আর কি কাঁচা বাজারটা প্রয়োজন নেই, এর জন্য আর কি কেনা হয় নাই। আর বাজারে যাওয়ার পরে আর কি দেখলাম যে অনেক ইলিশ মাছ আর কি উঠছে আজকে দেখলাম। তো যে যার সামর্থ্য অনুযায়ী ম্যাক্সিমাম মানুষ আর কি ইলিশ মাছটা কিনতেছে। আর এই মাছগুলি কিন্তু অনেক ভালো ছিল, একটা মাছ আর কি নরম ছিল না। আর আমার কাছে মনে হইতেছিল যে ম্যাক্সিমাম মাছের ভিতরে মনে হয় যে ডিম আর কি থাকতে পারে। তো এই তো এখানে কিন্তু এই বড় একটা মাছও আর কি কেনা হয়েছে। তো এই মাছটা কিন্তু একদমই তাজা ছিল। তো পানির ভিতর থেকে উঠায়া তারপর আর কি মেপে দিছে। আর এই তো এখানে একটু আর কি মাংস কেনা হয়েছে। তো এখানে মাংসটা কিনছে মনে হয় 3.5 কিলোর মতন আর কি কেনা হয়েছে। আর চর্বিযুক্ত কিন্তু মাংস খাইতে বেশ মজা লাগে, বিশেষ করে আমার কাছে। আর ফ্রেশ একদম চলা যে গোশটা, ওই গোশটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এতে এখানে কিন্তু মাংসটা আর কি যতটুকু আর কি প্রয়োজন তো অতটুকু আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। দেখা যায় একবারে মাংসটা রেখে দিলে তারপর ভিজাইলে অনেকটা পরিমাণ আর কি সময় লেগে যায়। তো যতটুকু প্রয়োজন অতটুকু আর কি রেখে দিলে ভিজায় পরে রান্না করতে গেলে কিন্তু অনেকটা আর কি সহজ হয়। আর এখানে কিন্তু অনেকগুলো শিং মাছও কিনা হয়েছে। তো শিং মাছটা তো এর থেকে আর কি বড় পাইলাম না, এর থেকে আর কি ছোটটা পাইছিলাম। তো শিং মাছ কিন্তু পরিষ্কার করতে অনেকটা ঝামেলার কাজ। তো ভাবলাম যেহেতু একটু আর কি বড়ই আছে তো এইটা আর কি নেই। আর এই তো ইলিশ মাছটা এবং গরুর মাংসটা আর কি ফ্রিজে রেখে দেব। আর এই শিং মাছটা এবং বড় মাছটা আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে আর কি রাখবো। আর পরবর্তীতে দেখা যাইতেছে যে ফ্রিজে আর কি শিং মাছটা রাখলে করতে এরকম ভালো লাগে না। তো নগদে ভাবলাম আর কি কেটে দিয়ে ফ্রিজে রাখি। তো আমার বাজারগুলো কেমন আর কি হয়েছে অবশ্যই কমেন্ট করে
করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।